ইসরায়েলের যত পণ্য আছে, যত কোমল পানীয় আছে, সবকিছুকে আমাদের বয়কট করতে হবে। তো দেখুন, এই লিস্টে শুধুমাত্র কোকা কোলা নয়, এই লিস্টে আমাদের বাংলাদেশের আরো জনপ্রিয় অনেক ব্র্যান্ড আছে। যেমন এই যে ধরুন, আসসালামু আলাইকুম, সকলকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা, ঈদ মুবারক। তো চলুন প্রথমে একটা 5 সেকেন্ডের আমরা ভিডিও দেখে নিই। সবাই খুব মনোযোগ সহকারে 5 সেকেন্ডের ভিডিওটি দেখবেন। তো রোনালদোর এই 5 সেকেন্ডের ভিডিও আপনাদের দেখানোর অবশ্যই আমার কারণ ছিল, যে কারণে আমি আপনাদের ভিডিওটি দেখিয়েছি। তো ভিডিওটি আমি আপনাদের কেন দেখালাম সেটি এখন আপনাদের সাথে আমি শেয়ার করব। এই ভিডিওটি মানে 5 সেকেন্ডের একটি ভিডিও, যেখানে ক্রিস্টিয়ানো রোনালদো কোকের একটা বোতল প্রেস কনফারেন্সের সময় কোকের বোতল পাশে সরিয়ে রেখেছে, যার কারণে কোক কোম্পানির মানে কোকা কোলা কোম্পানির প্রায় 33,000 কোটি টাকার লস হয়। আর সেই কোকা কোলা কোম্পানি কোকাচোদার মতো তাদের পণ্যকে প্রমোট করার জন্য তারা কি করে, শিমুল, তারপর ব্যাটারিগুলির কমিশনার, তাদেরকে নিয়ে একটা ভিডিও মেক করে তাদের কোকা কোলাকে ব্র্যান্ডিং করার জন্য বাংলাদেশের মতো জায়গায়, যেখানে মানুষ ইসলাম প্রিয়, ধর্মকাতর, ধর্মকে তারা মন থেকে বিশ্বাস করে, ধর্মকে সাপোর্ট করে। তো চলুন আমরা কোকা কোলার সেই বিজ্ঞাপনটি এখন দেখি। বিজ্ঞাপনে এমন কি আছে যে কারণে বাংলাদেশের জনগণ আবার নতুন করে কোককে বয়কট করা শুরু করেছে। গরম কি সোহেল, কোক দেবো নাকি একটা? না বাবলু ভাই, এই জিনিস এখন আর খাচ্ছি না। কেন, কি হইলো আবার? শোনেন নাই, এটা তো ওই জায়গা। তো খবরটা তুমি কই পাইলা? কেন, সুলতান যে বললো। কি সুলতান সুলেমান, তুমি নাকি কইছো কোক ওই জায়গার? হ, বাসার তো আমার তাই দেখাইলো। সোহেল বলে সুলতান, সুলতান বলে বাসার, আর বাসার বলে আকাশে দেখছিলা। ভাই, আকাশ কুসুম পেজ থেকে তো শেয়ার দিছিল। আরে মিয়ারা, কোক মোটেও ওই জায়গার না। 138 বছর ধরে 190টা দেশে লোকে কোক খায়। তুরস্কে খায়, স্পেনে খায়, দুবাইতে খায়, আর ফিলিস্তিনে তো কোকের ফ্যাক্টরি আছে। এই বাচ্চু, কোক দে। কোকে একটা ঢোক দেন, তারপর একটা সার্চ দেন। গত 62 বছর ধরে আমাদের আবেগে স্মৃতিতে মিশে আছে কোক। এই তো আমাদের কোক। তারা ভেবেছিল তার মাধ্যমে হয়তোবা বাংলাদেশে তারা কোকা কোলাকে ব্র্যান্ডিং করতে পারবে, কিন্তু সেটার তো হিতে বিপরীত হয়ে যায়। তো দর্শক, কোকা কোলা মানুষ কেন বয়কট করছে বাংলাদেশ, সেটা আমাদের জানা দরকার। কোকা কোলা কোম্পানি ইসরায়েলকে সাপোর্ট দিয়ে যাচ্ছে। আপনারা জানেন, ইসরায়েল ফিলিস্তিনকে ধ্বংস করার জন্য নানানভাবে চেষ্টা করছে। ফিলিস্তিনের মানুষকে, ফিলিস্তিনের ইসলামকে ধ্বংস করার জন্য ইসরায়েল বারবার যুদ্ধ সংগঠিত করছে, ফিলিস্তিনকে ধ্বংস করার জন্য, ফিলিস্তিনের গাজাকে তাদের হাতের মুঠোয় আনার জন্য। ফিলিস্তিনকে তারা চায় তাদের ক্ষমতা দিয়ে দখল করে নিতে, তাদের নিজের কবজায় নিতে। বাট ইসলাম, যেখান থেকে ইসলামের সূচনা, যেখানে ইসলামের উদ্ঘাটন হয়, সেই জায়গাকে ইসলাম কখনোই ছাড়তে চাইবে না, কখনোই মুসলিম সে ছাড়তে চাইবে না। যে কারণে ফিলিস্তিন নিজের প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে গাজাকে রক্ষা করার জন্য, গাজাকে রক্ষা করার জন্য, ফিলিস্তিনকে রক্ষা করার জন্য। বাট ইসরায়েল, ইহুদিরা বারবার চেষ্টা করছে গাজাকে ধ্বংস করার জন্য, ফিলিস্তিনকে দখল করার জন্য। আর তাদেরকে সাপোর্ট করে যাচ্ছে কোকা কোলা কোম্পানি। আমরা বাঙালিরা কোকা কোলাকে বয়কট করেছি। শুধু কোকা কোলা না, কোকা কোলার সাথে যত কিছুর সম্পৃক্ততা আছে কোকা কোলা কোম্পানির সাথে, তাদেরকে আমাদের বয়কট করতে হবে। আপনারা স্ক্রিনে এখন যে পিকচারটা দেখতে পাচ্ছেন, আমি জানি না এই ছবিটি কে প্রকাশ করেছে, কে এই মহৎ দায়িত্বটি নিয়ে ইসরায়েলি পণ্যর লিস্টটা করেছে। বাট এই লিস্টটি দেখলে আপনার মাথা চমকে যাবে, আপনি নিজে চমকে উঠবেন যে শুধু কোকা কোলা ইসরায়েলকে সাপোর্ট করছে না, কোকা কোলা শুধু ইসরায়েলি পণ্য না, আমাদের আশেপাশের বিখ্যাত সব ব্র্যান্ডিং জিনিসগুলা, ব্র্যান্ডিং জিনিস সমস্ত কিছু কোকা কোলা শুধু না, আমাদের দেশের আশেপাশে যত ব্র্যান্ডিং জিনিস আছে সবকিছু ইসরায়েলকে হয় সরাসরি সমর্থন করে অথবা পরোক্ষভাবে
সমর্থন করে যাচ্ছে। আমাদের উচিত সবগুলোকে বয়কট করা। ইসরায়েলের যত পণ্য আছে, যত কোমল পানীয় আছে, সবকিছুকে আমাদের বয়কট করতে হবে। তো দেখুন, এই লিস্টে শুধুমাত্র কোকা কোলা নয়, এই লিস্টে আমাদের বাংলাদেশের আরো জনপ্রিয় অনেক ব্র্যান্ড আছে। যেমন এই যে ধরুন মিরিন্ডা, স্প্রাইট, ডিউ, পেপসি। পেপসি কিন্তু ইসরায়েলি পণ্য। আমরা হয়তো বা জানি যে পেপসি পাকিস্তানি ক্রিকেট টিমকে সমর্থন করছে বা স্পন্সর করছে। আমরা কিন্তু অনেকেই ভাবতাম যে হয়তো বা পেপসি পাকিস্তানি পণ্য, বাট না, পেপসি কিন্তু ইসরায়েলি পণ্য। তো দেখুন, এই লিস্টের সবকিছু আমার পড়া সম্ভব না। আমি শুধু হচ্ছে সফট ড্রিঙ্কস নিয়ে কথা বললাম। আরো আমাদের নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে, সেগুলার ইসরায়েলি পণ্য কি কি, সেগুলো কিন্তু এই লিস্টে বর্ণনা করা আছে। আপনারা লিস্টটা ভালোভাবে খেয়াল করুন, তাহলে দেখতে পারবেন। এখন সবচেয়ে বড় কথা হচ্ছে, শুধু কোকা কোলা নয়, ইসরায়েলকে যারা সমর্থন দিচ্ছে, ইসরায়েলকে যারা সাপোর্ট করছে, ইসরায়েলের সমস্ত পণ্য আমাদেরকে বয়কট করতে হবে। আমাদের খুবই সতর্কতার সহিত পণ্য নির্বাচন করতে হবে। যারা ইসলামের বিরুদ্ধে, যারা ইসলামকে ধ্বংস করার চেষ্টা করছে, তাদেরকে আমাদের বয়কট করতে হবে। শুধু কোকা কোলা না, শুধু কোকা কোলা না, কোকা কোলার মতো আরো যে যে কোম্পানি আছে, যে যে পণ্য আছে, সব পণ্যকে আমাদের বয়কট করতে হবে। এই লিস্টের পণ্যগুলো আপনারা খেয়াল করবেন। আপনাদের সুবিধার্থে আমি আমার কমেন্ট বক্সে এই পণ্যর টোটাল ডিটেলস, আমি এই পণ্যের ছবিগুলো শেয়ার করে দিব। তারপরেও আপনি দেখবেন এই কুরবানির ঈদের সময় আহ মানে ম্যাক্সিমাম মানুষ হচ্ছে যে সফট ড্রিঙ্কস খায়। কারণ মাংস খাওয়ার পরে একটা ঢেকুর ওঠে, বা মাংসকে হজম করার জন্য সফট ড্রিঙ্কস গুলো হচ্ছে অনেক কাজ করে থাকে। তো সেই সফট ড্রিঙ্কস কিন্তু হচ্ছে এই কুরবানি ঈদে লোকজন পান করে থাকে। তো আমাদের খুবই কেয়ারফুলি এই ঈদে কোমল পানিগুলো পান করতে হবে। আমাদের ইসরায়েলের যত পণ্য আছে, যত কোমল পানীয় আছে, সবকিছুকে আমাদের বয়কট করতে হবে। তো আমার এই ভিডিওটা মেক করার মেইন উদ্দেশ্যটা কি, সেটা এখন আমি আপনাদের সাথে শেয়ার করি। তো যেহেতু ঈদ চলছে, আমরা ঘুরতে বের হই, এটাই স্বাভাবিক। তো আমি ঘুরতে বের হয়েছিলাম আজকে। তো আমার এক বন্ধু হচ্ছে আমাকে বলে, যেহেতু কোরবানির ঈদ, যেহেতু অবশ্যই মাংস খেয়ে আমরা বিকেলে ঘুরতে বের হয়েছি, তো ও আমাকে বলে যে বন্ধু কোকা কোলা খাবো। তো আমি তাকে ডিরেক্ট বলি, কোকা কোলা সম্পর্কে কি তুই কিছু জানিস না? বলতেছে না, আমি জানি না। না, এটা হতে পারে যারা অনলাইনে থাকে না, গ্রামের গ্রামের যারা আছে, তারা হয়তো বা অনলাইন সম্পর্কে অতটাও হচ্ছে অ্যাডভান্স না, যে অনলাইনে কি হচ্ছে না হচ্ছে সবকিছুর খবর তাদের কাছে থাকবে, সেজন্য হয়তো বা সে জানে না। তো আমি বললাম না, এটা খাওয়া যাবে না। তখন কারণ জিজ্ঞেস করার পরে আমি সবকিছু বিস্তারিত ওকে বললাম। তারপরে ও বলতেছে আচ্ছা ঠিক আছে, আমি কোকা কোলা খাবো না, যেহেতু তারা ইসলামের বিরুদ্ধে, ইসরায়েলকে তারা সাপোর্ট করছে, আমি কোকা কোলা খাবো না, সমস্যা নেই। তো আমরা মিরিন্ডা খাই। আমি বললাম আসলে মিরিন্ডাও ইসরায়েলকে কোনো না কোনো ভাবে সমর্থন করছে, ওটা ইসরায়েলি পণ্য, ওটাও খাওয়া যাবে না। তো আমার এই ভিডিওটা মেক করার মেইন উদ্দেশ্যটা হচ্ছে, আমাদের ইসরায়েলি পণ্যগুলো কোনগুলা, ইসরায়েলকে কোন কোন পণ্য সাপোর্ট করছে, আমাদের সেগুলো খুঁজে বের করতে হবে। এটা শুধু কোকা কোলা না, আরো যত ধরনের পণ্য আছে বাংলাদেশে, ইসরায়েলি যত রকমের পণ্য আছে, আমাদের খুঁজে খুঁজে বয়কট করতে হবে। যারা ইসলামের বিরুদ্ধে যাবে, যারা ইসলামের বিপক্ষে কথা বলবে, তাদেরকে আমাদের বয়কট করতে হবে। তাদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ ঘোষণা করতে হবে, জিহাদ ঘোষণা করতে হবে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। বয়কট কোকা কোলা, বয়কট ইসরায়েলি পণ্য।